আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। जय जय भगवनाथ जय गिरिधारी लाल जय जय वृंदावन जय गोपीनाथ जय जय भक्त वृंद जय श्री गुरुचरण जय जय देवकुल जय देवी गणा। श्री गुरु संघेर बारासात पूर्वांचल शाखा संघेर बात्सरिक उत्सव। परम दयाल गुरुदेव যেমন চাইবেন, যেমন ভাবে যা যা করাবেন তাই হবে। আমরা এখানে যারা সমাবেত হয়েছি তারা মৃত্যু পথযাত্রী কিছু মানুষ। আমাদের আজকে দেহ ধারণ করে আছে, তো কালকে কি হবে আমরা জানি না। আমাদের মধ্যে শান্তির অবকাশ খুব কম। আমরা ভাবি যে শান্তি শান্তি প্রয়োজন, শান্তির দরকার। আসলে এই ভাগবত শ্রবণ করলে কিছু সময়ের জন্য হলেও শান্তির মধ্যে অবগাহন করা যায়। আসলে কারোরই সুখ শান্তি নেই, আর নেই বলে স্বয়ং ব্যাসদেব যিনি এই ভাগবত রচনা করলেন তিনিও বসে আছেন, তার মনের মধ্যে কোনো সুখ নেই। সবাই ভাবছে যে তার মতো সুখী আর কে আছে। ভাগবত রচনা হয়নি, নারদ মুনি ভ্রমণ করতে 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 ব্যাসদেবের সামনে এসে দাঁড়ালেন। ব্যাসদেব দুই চোখ দিয়ে জল করছে, বলছেন যে কি হলো, আপনারও এরকম অবস্থা কেন? বলছেন যে কথা বোঝা যাচ্ছে না, একটু এদিকে ব্রিজ হবে। শ্রী গুরু জয়। যেমন তিনি চাইবেন তেমনটাই হবে, বললাম না। ওই জড় পদার্থ বক্সটা সেও কিন্তু তার মতো হয়ে থাকতে পারবে না। আমরা সব বিশ্বাস সব প্রমাণ পাই, পেয়েও যেন মন বিচলিত থাকে, ভাবি যে না কোনো ব্যাপার না, ও সব ঠিক আছে, ঠিক নেই। আসলে সকাল থেকে প্রস্তুতি থাকলেও পথে এমন বিঘ্ন ঘটে যে বিঘ্নতা
যে সময় তুই পৌঁছবার কথা তখন পৌঁছতে পারা যায় না, পারা যায় না, আটকে যেতে হয়। আজকে বিবেকানন্দের জন্মদিন, এমন সুন্দর দিন বারাসাত পূর্বাঞ্চল শাখা সংঘ নির্ধারণ করেছেন যা ভাবা যায় না। আবার আমাদের স্বাধীনতা সংগ্রামী সেও একজন বিশিষ্ট মানুষ, তার আত্মত্যাগের দিন, এরকম অনেকের খুব সুন্দর দিন। তো বলছে ব্যাসদেবেরও সুখ নেই, আমরা তো কোন ছাড়। বলছে আপনারা দুঃখ, আপনারা সুখ নেই। বলে না। বলে কেন? বলে দেখো, আমি সব কিছু পারলেও ভক্ত আর ভগবানের লীলা কথা এখনো সম্পন্ন করে উঠতে পারিনি। ভক্ত আর ভগবানের লীলা কথা আমি এখনো সুসম্পন্ন করে উঠতে পারিনি। নারদ বলছেন যে হ্যাঁ, আপনি কিছু মহাভারতের মধ্যে আছে, ৮৮ শ্লোকের মধ্যে আছে, কিন্তু সত্যি সত্যি কিছু আমাদের এখনো জানার আগ্রহ মেটেনি। বলে কিভাবে মেটানো যায়? বলছে যে আমি এখন লেখনী, আমার এই স্পন্দিত হস্ততে আমি লেখনীর জন্য আমার যে লেখনীর যে খাগের কলম তার ধরতে পারবো না। আর তেজুতি রস তাও আমার কাছে নেই। তখন তো তেজুতি রস দিয়ে লেখা হতো, তেজুতি রস নেই। তাহলে কি করা যাবে? বলে একজন আছে যিনি সমস্ত কিছু বিঘ্নকে কাটিয়ে দেন, তার নাম গণেশ। বন্ধদেব গজানন গৌরীর নন্দন, বিদু বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন। সর্ববিঘ্ন নাশায় তোমার শরণে, অগ্রেতে তোমার পূজা বন্দিন এক্ষণে। আমি আছি, আমার কাছে খাগের কলমও আছে, তেজুতি রসও আছে। তাহলে তুমি কি করবে? বলে যে আমি লিখতে পারি, যদি বলে দেন তাহলে লিখতে পারি। তস্য শান্তি এবাইচ তস্য গৃহনাশ সমর্থায় জীব হিংসা দূরদেশা জীবন্যশা হানকর। তুমি শোনো, তোমায় বলছি আমি একটি কথা। ন জাতু কাম কামানং উপভেগন সম্মতি অভিশা কৃষ্ণবর্তা ইভবয় অভিবর্ধতে। তোমরা যে সুখ চাও, তোমরা যে শান্তি চাও, সেটা কিরকম? ন জাতু কাম কামানং উপভেগন সম্মতি অভিশা কৃষ্ণবর্তা ইভবয় অভিবর্ধতে। ওই আগুনের মধ্যে তুমি ঘি ঢালছো আর আগুনের শিখা উপর দিকে উঠছে, ঠিক তেমনি হচ্ছে সুখ শান্তি। আজকে যা পাও, কালকেই মনে হয় কিছু পাইনি, আবার কালকে সেটাও পেয়ে গেলে তার পরের দিন মনে হয় যে সেটাও পাইনি। এরকম একটা আমাদের জীবন যাত্রা। তো ব্যাসদেব বলে যাচ্ছেন, গণেশ লিখে যাচ্ছেন, লিখেই যাচ্ছেন, লিখেই যাচ্ছেন, লিখেই যাচ্ছেন, লিখতে 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 এই মোটা গ্রন্থ হয়ে গেছে। বলছে দেখো, গ্রন্থ যখন হয়েছে তাহলে তো সব গ্রন্থেরই একটি নামকরণ হয়, তাহলে এই গ্রন্থেরও তো একটি নাম করতে হয়। বলে ভক্ত আর ভগবানের লীলা কথা যখন, তাহলে ভক্ত তো ভ দিয়ে, ভগবান ভ দিয়ে, এই গ্রন্থটির নামও ভ দিয়ে শুরু করা যায়? বলে হ্যাঁ যায়। কেমন? বলছে ভতে ধরো ভক্তি। আচ্ছা, লিখলাম ভ। গতে জ্ঞান, হলো জ্ঞান। বতে বৈরাগ্য, ততে ত্যাগ বা তিতিক্ষা। বাহ, ভগবত ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ ও তিতিক্ষার উদয় হয় যেই গ্রন্থ পাঠ এবং শ্রবণ করলে। অপূর্ব নামকরণ।
ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ এবং তিতিক্ষার উদয় হবে, ঠিক আছে, কিন্তু গ্রন্থ পাঠ করবে কে? এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার। গ্রন্থ পাঠ করবে কে? যে কেউ পাঠক হতে পারবে না। ব্যাসদেব চক্ষু মুদ্রিত করে বললেন, দেখো, পুত্র হিসাবে নয়, পাত্র হিসাবে আমার মনে হচ্ছে এই গ্রন্থের যথাযথ পাঠক হচ্ছেন সুখদেব। সুখদেব কোথায়? ভগবান স্বয়ং গিরিধারী লাল গোবিন্দ, তিনি তো লীলা করছেন। তিনি বলছেন, যেহেতু গৃহীদের লীলার আমি সবে শুরু করতে চলেছি, পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ওই যে যায় যাব করছে, ঠিক আছে, তাহলে এখান থেকেই তুমি শুরু করো না। কি শুরু করবে? বলছে, দেখো, মূল সূচনার বিন্দুই হচ্ছে মাতৃশক্তি। যে মায়েরা বসে আছেন, মূল যে কোনো মূলের সূচনাই হচ্ছে মাতৃশক্তি। বীজ থেকেই তো গাছ হয়, গাছ থেকে ফল হয়, আবার সেই বীজ। কিন্তু যে গাছে ফল হয় না, সে গাছের হার তো বিস্তৃতি ঘটে না। তো সেই জন্য ওই বীজ থেকেই হবে। তাহলে কে আছে? আর বলছে, আছে অভিমন্যুর স্ত্রী উত্তরা। উত্তরার মধ্যে বীজ গ্রথিত করো। উত্তরার মধ্যে বীজ গঠিত করলেন ভগবান, কৃপা করলেন। উত্তরা এক অনির্বচনীয় অনুভূতি তার দেহের মধ্যে। তিনি যেন শুনতে পাচ্ছেন এক অদ্ভুত, যাকে বলছেন সংমিশ্রণী রাগ। এই রাগটা একমাত্র উত্তরায় শ্রবণ করেছিলেন। সংমিশ্রণী রাগ, সমস্ত রাগ রাগিনীর মিশ্রণ। কি যেন তাকে ডাকছেন। গুরুদেব বললেন না, তোমার কর্ণ মঙ্গল ধ্বনি শ্রবণ করুক, চক্ষু অমৃত দর্শন করুক, তেমনি তার কর্ণ যেন মঙ্গল ধ্বনি শ্রবণ করছেন। মা 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 গো মা। উত্তরা উতলা হয়ে উঠছে, পূবের হাওয়া বইছে। এক অপূর্ব অনন্ত সৌন্দর্য, যা কেবলই মাত্র ওই মায়েরা উপলব্ধি করতে পারেন। কিন্তু বলে হবে কি, সর্বযুগেই তো অশুভ শক্তি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই দ্বন্দ্ব তো থাকবে, শুভ অশুভের দ্বন্দ্ব। তাই অশুভ শক্তি ঘোষণা করলো, তুমি যে পূবের হাওয়ায় সংমিশ্রণী রাগ শুনছো মা 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 ধ্বনির মধ্যে, আমি ধ্বংস করে দেব, আমি বজ্র নিক্ষেপ করে ধ্বংস করে দেব। এমন ভাবে তৃষিত বক্ষে বিদারি বসে অস্ত্র ছিন্ন ভিন্ন হবে তব মহামন্ত্রের মহামন্ত্র। ভীত হয়ে বললেন উত্তরা, কি করবেন, কোথায় যাবেন, কিচ্ছু ঠিক করতে পারছেন না। তখন তার মনে পড়লো, আমাদের তো প্রভু আছে, আমাদের তো ভগবান আছেন, স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি তো আছেন। এসো 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 এ সখা। তাকে সখা বলে ডাকলেই সে বড় খুশি হয়ে ওঠে। যেমন ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তিনি তার বাণীতে বলছেন না যে, দেখো, ভক্ত ছাড়া আমি এক মুহূর্তেও থাকি না, ভক্ত সঙ্গ ছাড়া আমি এক মুহূর্তেও থাকি না, ভক্ত আমার প্রাণ, প্রাণাধিক। তাই গুরু আর কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর শ্রী গুরু সঙ্গের ভাগবত পাঠের আসন মানে তো গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, গুরু রাম হরে রাম, রাম রাম গুরু হরে। সামনে দিয়ে যাচ্ছেন, এই যে এখন সমাধি মন্দির, এই সমাধি মন্দিরে তখন তো এরকম ছিল না। গুরুদেবের বিশ্রাম কক্ষ সামনে দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার, কোথায় যাও? বলে আজকে পাঠ আছে। পাঠ তো আছেই, যাও। যাইতেই গুরুদেব ডাকলেন, ডেকে বলেন,
কি পাঠ করবে? গুরুদেব ভাগবত ঘরে ভাগবত পাঠিত আপনি কৃপা করেন তাই পাঠ করি। শোনো, তোমাদের একটা কথা বলি, ভাগবতের শুধু কাহিনী গল্প ওই সমস্ত করবে না, তার তাৎপর্য বিশ্লেষণ করবে, আর গুরু আর কৃষ্ণ এক ও অভিন্ন এই তত্ত্বটি তোমরা হাজির করার চেষ্টা করবে। গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, গুরু রাম হরে রাম, রাম রাম গুরু হরে। গুরু আর কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে যায় শ্রীগুরুর সঙ্গে ভাগবত পাঠের আসরে। তো এই যে ভাগবত পাঠের আসরে আমরা বসে আছি, এটা কি নাম আসর? একবার যখন বৃন্দাবন অধিপতি তিনি যাত্রা করছেন মথুরায়, গোপিনীরা এসে সবাই ধরলেন। গোপিনীরা বলছেন, তুমি চলে যাচ্ছ? হে কৃষ্ণ, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমরা কি করে থাকবো? আমাদের তো সব কৃষ্ণ নয়, আমাদের সবটাই কৃষ্ণ নয়, তুমি আমাদের ছেড়ে যেও না হে প্রভু। বলছে, আমি আসবো, আমি কথা দিচ্ছি, আমি প্রায়ই আসবো, মাঝে মাঝেই আসবো। আসবে তো? বলে হ্যাঁ। কিন্তু কই, দিন যায়, মাস যায়, বছর যায়, আসে তো আর না। এই কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তিম পর্যায়ে কোনো এক সন্ধ্যায়, বদলি বেলায় দেখি যেন স্বয়ং কৃষ্ণ যাচ্ছেন, আর এক স্মিত মেঘের ভেলায় ভাসতে ভাসতে যাচ্ছেন। শুনছ? গোপিনীরা বলছে, শুনছ? ফিরে থাকে আমায় এমন করে, সখা শুনছ? যেই বলেছে সখা, অমনি মুখ ফিরিয়ে তাকিয়েছে। বলে, তুমি যে কথা দিয়েছিলে তুমি প্রায়ই আসবে, কই আসো না তো? গুরু ভগবানও তো বলেছেন, গুরু ভগবান বলেছেন না যে আমি তোমাদের মধ্যেই আছি, থাকবো, কোনো চিন্তা নেই। তো কই আসো না তো? বলে, আসি তো। বলে, আসো? বলে, হ্যাঁ। বলে, আমি ভাগবতের মধ্যে দিয়ে আসি, যেখানে ভাগবত পাঠ হয় সেখানেই আমি ভাগবতের মধ্যে দিয়ে আসি, আর সেই জায়গাটাই হয়ে ওঠে বৃন্দাবন ধাম। তাই আজ আমরা সবাই মিলে বৃন্দাবন ধামে বসে আছি। হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবন ধর্ম চিত্ত আকলিত, উলুধ্বনি শঙ্খধ্বনি বাজে রব রব। বৃন্দাবন নম 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 বৃন্দাবন। তাই এই অশুভ শক্তি, সে বলছে আমি নাশ করে দেবো, ধ্বংস করে দেবো, পারবে না। যখন ডাকছেন কৃষ্ণকে উত্তরা, তব তরে আচল তলে পেতেছি আসন, এসো হে কৃষ্ণ, এসো 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 সখা এসো। তিনি না এসে থাকতে পারেন না, তিনি চলে আসেন। তখন যেন আমাদের মনে পড়ে যায় যে এক মুহূর্তেও তিনি ভক্ত সঙ্গ ছাড়া থাকেন না। বলে, কি হয়েছে বলো? বলে, এরকম আমি যেন এক সংমিশ্রণী রাগে শুনতে পাচ্ছি মাতৃধ্বনি, কিন্তু এক অশুভ শক্তি বলছে সেই ধ্বনি আমি শ্রবণ করতে পারবো না, ধ্বংস করে দেবে। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমি শুভের পক্ষে, আমি সত্যের পক্ষে, আমি জীবনের পক্ষে, আমি মানবিকতার পক্ষে। তোমার কোনো চিন্তা নেই, কেউ ধ্বংস করতে পারবে না। শ্রীগুরু সঙ্গ ঠিক এই কারণে, সত্যের জন্য, মানবিকতার জন্য, সেবার জন্য। সত্য সেবা, তার মধ্যে দিয়ে নীতি ধর্ম। তাহলে ভাগবত কি বলছে? ভাগবত বলছে যে দেখো, সত্যের উপরে, মানবতার উপরে দাঁড়িয়ে থাকা কর্ম সুসম্পন্ন হবেই, ভাগবত বলছে। তাই দিন যায়, মাস যায়, দিন যায়, মাস যায়, করতে 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 কোনো এক সময় হঠাৎ তিনি যেন কলরব শুনতে পান সমস্ত দেহের মধ্যে। সে আসছে, অপূর্ব অপূর্ব সেই রাগিনী, সে আসছে 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 আসছে। কিন্তু অশুভ শক্তি সে সঙ্গে সঙ্গে বজ্র নিক্ষেপ করেছেন। উত্তরা সহ্য করতে না পেরে, হে কৃষ্ণ করুণার সিন্ধু, করুণার সিন্ধু তো
দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা যে কৃষ্ণের প্রণাম মন্ত্রটি বলি খুব তাড়াহুড়ো করে বলি ফেলি, তাড়াহুড়ো করে কৃষ্ণ করুণা আসেন দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওগো তা নয়, তিনি চান একটু প্রেম। এই প্রেম হচ্ছে ঐশ্বরিক মহাশক্তির আবেশ। সেই জন্য যখন ভগবানকে ডাকছি, আমরা ডাকছি যখন ভগবানকে, ভগবান বলছে তোমার সময় হলে তুমি ডেকো, আমি তোমার সময় করে দেবো। তাহলে কৃষ্ণ তাকে উত্তরে ডাকছে, হে কৃষ্ণ, এক আবেদন, করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। না এসে আর পারে? বলো কি হয়েছে? বলে অশুভ শক্তি বজ্র নিক্ষেপ করেছে, আমার সারা শরীরে যন্ত্রণা। বলে দাঁড়াও, আমি আমার চক্র ছেড়ে দিচ্ছি। মুহূর্তের মধ্যে চক্র ছেড়ে দিলেন, খণ্ড বিখণ্ড হয়ে গেল সেই বজ্র। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তোমার গভীরে আমি আছি। এই যে মাতৃ জঠরের মধ্যে ভগবান প্রবেশ করলেন, তিনি লীলা করছেন, তিনি লীলা করছেন। ভক্ত আর ভগবানের লীলা হচ্ছে, তিনি লীলা করছেন। লীলা লীলা শুধু লীলা করে যাচ্ছেন। হ্যাঁ, কি অদ্ভুত! জঠরের মধ্যে প্রবেশ করে, এই যে আমরা বলি না যে জঠর যন্ত্রণা, যন্ত্রণা আসলে যন্ত্রণা মানে যন্ত্রণা নয়। যন্ত্রণার অপর কথা হচ্ছে মুগ্ধতা। যন্ত্রণা হচ্ছে শান্তির প্রাক পর্ব। প্রাক পর্ব তার মানে হচ্ছে, যদি আমরা বলি যে পূর্ব নির্ধারিত কিছু যদি থাকে, তা হচ্ছে যন্ত্রণা। আমি খুব যন্ত্রণা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ভীষণ যন্ত্রণা পাচ্ছি। আমরা এটা বুঝতে পারছি না যে সুখের আগে যন্ত্রণাটাই আসে। এই একটা রোগ হয়েছে, একটা অসুখ হয়েছে, যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা। আর ওটা কমবে তো, কমলে তো সুখটা আসবে। আমার তোমার যন্ত্রণা, জঠরে আসলে যন্ত্রণা হয় না। কি হয়? ওই যে দেখুন, উত্তরা শিশুটিকে ধারণ করে আছে, তার জঠরের মধ্যে সেখানে ভগবান প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, তুমি কি চাও? ভগবান বলছে, আমি চাই তুমি হরিনাম করো, তুমি হরিনাম করো। এসো আমরা দুজনে মিলে বাহু তুলে হরিনাম সংকীর্তন করি। দুজনে মিলে হরিনাম সংকীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দুবাহু তুলে, এই যে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে তারা উচ্চারণ করছেন। আর মনে হচ্ছে যেন উতলা পাথালা করছে। আরে ওই জঠরের মধ্যেই ভক্ত আর ভগবান শ্রীনাম নিয়ে তারা দুবাহু তুলে নৃত্য করছেন। আর মায়ের জঠর যন্ত্রণা, এই জঠর যন্ত্রণা থেকে যখন মুক্তি পেলেন, শিশুটি এদিক ওদিক তাকাচ্ছে, কাকে খুঁজছে, কাকে যেন খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে। জঠর যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে কাকে খুঁজছে, না পেলেই ওমা 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 করে ডাকছে। আমরা ভাবছি চিৎকার করছে। আরে এই বাচ্চা তো জন্মেই চিৎকার করছে, আসলে না, ওই যে জঠরের মধ্যে ছিল, ওই জঠরের মধ্যে থাকার সময়ই তো সে একজনকে দেখেছে, তাকে খুঁজছে, আর তাকে না পাওয়াতে সে ওমা ওমা করছে। সব শিশুই তাই করে। কিন্তু যখন আস্তে 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 খুঁজতে খুঁজতে উত্তরার সেই সন্তান
একটু 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 করে মুখে তার বল ফুটছে, কথা ফুটছে, সে বলছে, এই তুমি কি সেই, তুমি কি সেই গো, তুমি কি সেই, তুমি কি সেই। বুঝলি, তো সবাইকে পরীক্ষা করছে, সবাইকে পরীক্ষা করছে, সে কি না। তাহলে এর নাম তো একটা দেওয়া যায় পরীক্ষিত, এর নাম দাও পরীক্ষিত। সবাইকে পরীক্ষা করছে, ভাবছে এ কি সেই, এ কি সেই, এই করছে। আমি একবার একটা আপনার ওই বাংলা একাডেমিতে একটা সেমিনার হচ্ছিল, সেই সেমিনারে ফোন বাজছিল, বুঝলেন। তো অনেকে বলছিলেন যে ফোন বাজে কেন, বলে এই যুগ যন্ত্রণা, এই যুগের যন্ত্রণা, এটা বাজবে, কিছু করার নেই। বলে একটা সেমিনারের বিষয়বস্তু যদি এরকম করা যেত যে সভা সমিতিতে এই মোবাইল ফোন বেজে ওঠায় বিরক্তি সৃষ্টি হচ্ছে, এর উপরে যদি একটা হতো তাহলে কি হতো। বলে সেই সভাতেও ফোন বাজত। তো এটা আমি আর এখন কিছু বলি না, এখন যে যার ফোন সে সামলাবে। তবে একটা ভাগবতের কথা বলি, ভাগবত বলছে, ভাগবত যতবার পড়বেন ততবারই দেখবেন নতুন নতুন জিনিস পাবেন। একটা জায়গায় ব্যাসদেব বলছেন যে এই গ্রন্থ তুমি যদি পাঠ না করো তোমার পুণ্য পাপ কিছুই হবে না, কিন্তু যদি কেউ ভাগবত পাঠ করার সময়, শ্রবণ করার সময় তুমি তাকে যন্ত্রণা দাও, ভাগবত বলছে আমার কথা, তাহলে কিন্তু তোমার যে পাপ হবে তার স্খলন কি করে হবে আমি জানি না। কেন, ভক্ত ভগবানের লীলা তো, এর মাঝখানে তো আর কিছু নেই, তো শান্তির আবেশ। তাই পরীক্ষিত মৃদু মৃদু স্বরে তাকে খুঁজছে। ভগবান আসলে গৃহীদের সঙ্গে লীলা করছে যে দেখো এরকম ভাবে বড় হয় একটি সন্তান, হতে হতে সুসন্তান হয়, আর কেউ কেউ কুসন্তানও হয়ে যায় সঙ্গদোষে। যে ধর্মপথে থাকে, মহৎ মানুষদের সঙ্গে মেশে, সে মহৎ পথে যায়, সাধু হয়। সাধু কি শুধু মানে বসন পড়লেই হয়? হয় না। গুরু গীতার মধ্যে আছে, আপনারা তো জানেন, বসন না পড়লেও সন্ন্যাসী হওয়া যায়, সাধু হওয়া যায়। একটি মানুষ, আপনি হয়তো দেখেছেন আপনার পিতাকে বা দাদুকে, সে একটি জীবনে একটি মিথ্যে কথা কখনো বলেনি। যেমন এই প্রসঙ্গে বলি, আজকে বিবেকানন্দ জন্মদিন, রামকৃষ্ণ এসে বলল গুরুদেব সব আনাবেন। একবার কি হলো, মায়েরা বসে আছে তো তাই বলি, একবার ওই রামকৃষ্ণ পরমহংস দেবে খুব মানে উনি পেটটাকে একটু নিজে ইচ্ছে করে পেটটাকে একটু খারাপ করেছেন, খারাপ করে তিনি বসে আছেন দক্ষিণেশ্বরে। তো লক্ষ্মী রানী সে এসে প্রতিদিন ওই শুক্তো টুক্তো এইসব রান্না করে দিয়ে যান। তারপর তিনি আহার গ্রহণ করেন। দুপুরবেলা একদিন মা শারদা এসছেন, মা এসছেন, লক্ষ্মী রানী সেদিন কোথায় গেছেন, মা সব খাবার দাবার বেড়ে নিয়ে এসে ঢুকেছেন। ঢুকে পরমহংসদেবের পেছন ফিরে বসে আছেন, খাবারটা ঢেকে রেখে চলে যাচ্ছেন। পরমহংসদেবের পেছন দিয়ে চলে যাচ্ছেন, সামনের দিকে তাকানো, বললো লক্ষ্মী রানী তো, তা বলছে হ্যাঁ রে দরজাটা দিয়ে যাস। মা বলল হ্যাঁ দরজা দিয়েছি গো। পরমহংসদেব বলছে এ কি করলাম আমি, এ কি করলাম। গুরুত্বপূর্ণ কথা, এ কি করলাম, পরমহংসদেবের কথা। আজ বিবেকানন্দের জন্মদিন, বললে আমি যাকে জগৎ আগামী দিনে মা বলে জানবে তাকে তুই ডেকে ফেলেছি, কি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও গো, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি গো, আমি হচ্ছি লক্ষ্মী রানী, তাই আমি তুই বলে ফেলেছি যে দরজাটা দিয়ে যা। নহবতখানায় চলে গেছে, নহবতখানায় গিয়ে বলছে আমায় ক্ষমা করে দাও গো, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। মা হাসছেন। আসলে আদ্যাশক্তি মহামায়া প্রতিটি মায়ের মধ্যে লুকিয়ে আছে। এটা নিগমানন্দ পরমহংসদেবের আলোচনার মধ্যে প্রবেশ করলে বোঝা যায় আদ্যাশক্তি মহামায়ার কথা, কিন্তু আমরা ভাগবতে রয়েছি। তাই উত্তরা
তার মধ্যে আদ্যাশক্তি মহামায়া খেলা করছে। তিনি আদ্যাশক্তি মহামায়া। আজকের যুগ যন্ত্রণাটা আমাদের এখানে নিয়ে এসছে। পরমহংসদেব সেদিন ওটা কেন করেছিলেন? গোবিন্দ চরণ এই হচ্ছে একমাত্র উপাদান বেঁচে থাকার। আপনি আমার রক্ষা করুন, আপনার শ্রী চরণে আমি আমার সমস্ত কিছু নিবেদন করছি। কি চাই? বলছে আমি এরকম সাপগ্রস্ত, আমাকে 7 দিন মাত্র সময়, আমার মৃত্যু অনিবার্য। তুমি কি শুনতে চাও? বলি না, ঠিক আছে, তোমায় আমি ভাগবতীয় কথা শোনাবো তোমাকে ভাগবতীয় কথা। ঠিক আছে, শোনো। কি ভাগবতীয় কথা শুনবে? ভাগবতের অনেক কথা আছে, তোমায় আমি প্রথম শোনাই যে কথার সঙ্গে শ্রীগুরুর সঙ্গে অপূর্ব এক যোগাযোগ আছে। ঠাকুর বললেন, তোমরা ভাতৃ সঙ্গে মাতৃ সঙ্গে আসো, আমি ওখানে থাকি, আমার চরণে সবকিছু দিয়ে যেও। ঠাকুর বললেন। এর তত্ত্ব কোথায়? ভাগবতের মধ্যে। এর তত্ত্ব এখানে। ফল বিক্রয় করতে যাচ্ছে, ফল বিক্রয় কারিনী মা আমার। গোবিন্দ উঠোনের মধ্যে ঘোরাফেরা করছে, গোবিন্দ ঘুরছে। এখন গোপিনীদের কোলে মাঝে মাঝে উঠছে, গোপিনীদের বলছেন আমাকে ক্ষীর দাও, আমাকে ননি দাও, আমাকে মাখন দাও, এসব বলছেন গোপিনীদের। তারা বলছেন যে একটুখানি এসো না গোবিন্দ, এসো আমার কোলে বসে একবার মা বলে ডাকো, তাহলে তোমাকে নাড়ুটা দেবো, তোমাকে মোয়াটা দেবো, তুমি এসো 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 এসো। তাই করছেন। এই করতে করতে হঠাৎ ফল বিক্রয়কারিনী মা যাচ্ছেন। সে বলেন ফল চাই গো, ফল চাই। গোবিন্দ তিনি তো ফল নেওয়ার জন্য বসে আছেন, তুমি কর্ম করেছো, তার ফল তো তিনি নেবেন। গোবিন্দ বললেন আমি নেবো, আমি 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 ফল নেবো, আমি ফল নেবো। মা বলছেন, তিনি মায়েরা বসে আছেন, মা বলছেন তুমি ফল নেবে, তাহলে আমায় কিছু দাও। আমি তো ফল বিক্রয়কারিনী, আমি তো ফল বিক্রি করি, সব সময় আমার ফল আমি দিয়ে দিই চরণে। তাহলে আমাকে ফল বিক্রয় করি, আমার কিছু দাও। তুমি কি চাও দাঁড়াও, আমি নিয়ে আসছি। উঠোনের মধ্যে ধান নিকোনো ছিল, ওখান থেকে ধান আনতে গেছে। দেখো, দিতে চাইলেই হয় না, সব ধান গোবিন্দ আঙুল দিয়ে পড়ে যাচ্ছে। ওই জন্য ঠাকুর বললেন না যে আমি তো দিতে চাই, আধার কই, তোমরা যে নেবে আধারটা তো চাই। আধার না থাকলে, পাত্র ঠিক না থাকলে আমি দেবো কোথায়? এটা দেবো কোথায়? সব পড়ে গেছে। তখন ফল বিক্রয়কারিনী মা বসে আছে। তুমি বলে ফল নেবে? বলে আমি ফল নিয়ে থাকি, আমি ফল নিয়ে থাকি। গোবিন্দ বলছে তাহলে একবার আমায় একটুখানি মা বলে ডাকো, আমি সময় সব দিই। দেখুন উত্তরার সেই মা। আপনারা বসে আছেন, মাদের নিয়ে যে কথা হচ্ছে, বুঝলেন? আজকে তো বিবেকানন্দের জন্মদিন। সারদা মাকে তো মা হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? হ্যাঁ, বিশ্বের মা, মা সারদা। এই বিবেকানন্দের জন্যই তো আজকের দিনে এই নিয়ে নিশ্চয়ই ধর্মসভায় কেউ না কেউ আলোকপাত করবেন। বিবেকানন্দ বলতে, মা বলতে কিরকম, দেখুন সন্তান শুধু রক্তের হয় না, সন্তান আমরা সবাই আত্মীয়। পৃথিবীর সৃষ্টির ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে সবাই কিন্তু আমরা আত্মীয় পরিজন। কেন কেউ কাউকে ব্যথা দিই? আমরা কথা দিয়ে ব্যথা দিই। ঢিল ছুঁড়ে ব্যথা দেওয়া একরকম, সে ঠিক হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ওষুধ টষুধ দেয়, ঠিক হয়। কথা দিয়ে ব্যথা দিলে না, ঠিক হয় না গো, ওর কোনো ওষুধ নাই। কথা দিয়ে ব্যথা দিলে, ওই জন্য ঠাকুর বললেন তোমার জিহ্বাকে সংযত করো। জিহ্বাকে সংযত না করলে তোমার মুখ থেকে যে কথা বেরোবে, সে কথায় কষ্ট হবে। তাই ফল বিক্রয়কারিনী মা বলছে ভগবতী, আমাকে একবার মা বলে ডাকো, জিভ থেকে, তোমার জিহ্বা থেকে ভগবান একবার বেরিয়ে আসুক মা। গোবিন্দ বললেন মা। সঙ্গে সঙ্গে সব ফল মা দিয়ে দিলেন। কিন্তু গোবিন্দ ফল হাতে রাখতে পারছেন না, হাতের থেকে সব ফল পড়ে যাচ্ছে। কোথায় ফল পড়ে যাচ্ছে? ফল পড়ে গিয়ে দেখা যাচ্ছে গোবিন্দর শ্রী চরণের সামনে। হরি বল হরি বল। সব ফল ঘনীভূত হয়েছে তার চরণের সামনে এসে, একে একে সব ফল ওইখানে এসে, সব ফলগুলো তার চরণের সামনে, সব ফলগুলো
তার চরণের সামনে সব ফল। আমি ফল নিয়ে থাকি। হালকা হয়ে গেছে শরীরটা, হালকা, ফল বিক্রয়কারিণী মাতা হালকা হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ। তাতা থই থই, রবীন্দ্রনাথ বলছেন তাই না? তাতা থই থই করতে করতে যাচ্ছেন। কিন্তু যেতে যেতে আমাদের যা হয়, সংসারী মানুষ তো, যখন ধর্ম কথা শুনছি তখনই একটা বা ওই পর্যন্ত, একটুখানি পরেই আবার সব চলে যায়। কারণ সংসারী মানুষ ও হবেই, কিছু করার নেই। যেতে যেতেই ভাবছে কালকে তাহলে বাজারে লাউ নিয়ে আসবো, কুমড়ো নিয়ে আসবো, বেগুন খেতে ফুটেছে নিয়ে আসবো, ভাবতে ভাবতে যাচ্ছে ঝুড়িটা ভারী হচ্ছে। সব ফল দিয়ে দিয়েছিলেন, ভাবুন, ভাতৃসংঘ করে বাড়ি ফিরছিলাম যখন, সব দিয়ে এসছি তার চরণে। এবার যখন ফিরছি, ফেরার সময় শুধু ভাবতে ভাবতে আসছি যে কালকে সকালবেলা উঠেই আগে কার গাছের ফুলটা তুলে নেবো, হ্যাঁ তাহলে ফুল কিনতে লাগবে না, কোথায় কার কি করলে কি হয় ইত্যাদি ইত্যাদি। সব মায়না দিচ্ছে ঠিক মতো 10টা 5টা ডিউটি করার জন্য, কিন্তু কি করে বসবাবুকে ম্যানেজ করে 10:30টায় ঢুকবো কিংবা 12টার সময় ঢুকবো, এও এক ধরনের তঞ্চকতা। এসব ভাবতে ভাবতে আমাদের জীবনটা এরকম ভারী হয়ে যায়। যে ফল বিক্রয়কারিণী মাতার ওরকম ফল ফল আর তো টানতে পারছি না। এবার ঝুড়ি নামিয়েছে, দেখছে ভর্তি। বলছি এই তো আমি হালকা হয়ে গিয়েছিলাম ভগবান, আর আমার তো ভারী হয়ে গেছে, সব তুমি হালকা করে দাও। ভগবানকে ডাকছে, আবার সেই ভগবানের চরণেই তাকে সব নিবেদন করছে। এই নিবেদন কিরকম নিবেদন? নিমাই যখন সন্ন্যাসে যাচ্ছেন, মা কান্না করছেন সতী দেবী। নিমাই কি বলছেন? নিমাই বলছেন, দেখুন এই কলিতে নিমাই নিমাই দুবার উচ্চারণ হবে না পাঠে, তা হয় না, হবে উল্লেখ করাবেন। নিমাই বলছেন, ওমা তুমি কাঁদছো কেন মা? সেই মা ঘুরে ফিরে আজকে মা আসবেই, বলছে মা তুমি কাঁদছো কেন মা? নিমাই, তোমার দাদা চলে গেল, সে আর ঘরে ফিরল না সন্ন্যাস নিয়ে, আমি তোমায় ছেড়ে কি করে থাকি? নিমাই বলছেন, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কৃষ্ণ বলে কাঁদো, গুরু গুরু বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, গুরু 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 করে কাঁদো না। চোখ দিয়ে জল পড়তে থাকলে তিনি সহ্য করতে পারেন না, তিনি সাড়া দেবেনি। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে। ব্যক্তি আমাকে যদি তুমি ডাকো, নিমাই হারাবে। মা চুপ করে গেলেন। বিষ্ণুপ্রিয়া ষোড়শবর্ষিণী হয়েছেন, বলছে ছোট্টবেলায় তো বিয়ে হয়েছে, তখন তো সংসার টংসার বুঝতো না। তার আগে ভগবানের ঘরেও মৃত্যু হয়েছে না লক্ষ্মী দেবী, যে ভগবানের ঘরেও মৃত্যু হয় সেটা প্রমাণ করেছেন নিমাই। তো সেই জন্য বিষ্ণুপ্রিয়া ষোড়শবর্ষিণী, তৎকালীন সময় 16 বছরের মেয়ে, মানে বিরাট সংসারী মেয়ে। এর মধ্যে তো প্রভু গিয়েছিলেন ঘুরতে বিভিন্ন জায়গায়, ফিরে এসেছেন, আমি সংসার করব। এর মধ্যে মা বসে বসে চুল বেঁধে দিচ্ছে, মা বসে বসে চুল বাঁধছে, বলছে আমি সংসারী হব। সখীরা এসে বলে, ওরে পোড়ারমুখী, তুই যার সঙ্গে সংসার করবি সে তো সন্ন্যাস নিতে চলেছি। হ্যাঁ কি বলো? প্রভু সন্ন্যাস নিয়ে বলে মাতৃ আদেশ পেয়ে গেছে, আমি এখনই যাব। মা বলছেন, এখন কি যাওয়া যায়? এখন যাওয়া যায় না। কাল অরুণালোকে, সূর্যের প্রথম আলোকে আমি তোমায় আঁচলের নিচে করে পৌঁছে দেব প্রভুর কাছে। পরের দিন নবদ্বীপের গঙ্গার ঘাটে সমস্ত বৈষ্ণবেরা বসে আছেন, আর আঁচলের নিচে মা নিয়ে আসছেন। কাকে নিয়ে আসছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর অর্ধেক চরিত্র কৃষ্ণ, অর্ধেক তো রাধা। মা লক্ষ্মীকে নিয়ে আসছেন, হার
ওই গঙ্গার ঘাটে বসে সমস্ত বৈষ্ণবরা বলছেন রিনি ঝিনি রিনি ঝিনি চিনি 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 রিনি ঝিনি রিনি ঝিনি চিনি 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 চিনি। ওই নুপুরের শব্দ আমাদের চেনা। রাধিকা যাচ্ছে, রাধিকা যাচ্ছে, ওই নুপুরের শব্দ চেনা গো। আমরা জানি সামনে এসে দাঁড়িয়েছে। মা বললো আমি উঠোন পর্যন্ত তোমায় পৌঁছে দিয়ে গেলাম, আমি চলি। প্রভুর মুখোমুখি হয়েছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু আনত। এরকম ভাবে মুখ নিচু করে ঘোমটা দিয়ে বলছে একটি জিনিস চাই, তব প্রেমাদেশ দাও মোরে, শুদ্ধ করিয়ে জীবন মোর। প্রভু বলছেন কি চাও? বিষ্ণুপ্রিয়া তুমি বলো, আমি সব দেবো তোমার। প্রভু আমার চোখের জল দিয়ে তোমার শ্রীচরণ ধৌত করতে চাই। এ তো লোকশিক্ষা, এই তো লোকশিক্ষা। শ্রীচরণ ধৌত করতে চাই শুধু চোখের জল দিয়ে, আর কিছু চাই না। প্রভু বলছেন আমিও একটা জিনিস চাই, তুমি দেবে, তুমি ধৌত করো। বলে কি জিনিস? বলে দেখো আমি তো সন্ন্যাস দেব, শুনেছ? শুনেছি প্রভু, কিন্তু আপনি সন্ন্যাস নেবেন না, আপনি নিতে পারবেন না। বলে শোনো, তুমি যখন নিদ্রা যাবে তখন আমি তোমাকে গার্হস্থ্য জীবনের লীলা পরিদর্শন করালেন। এই গার্হস্থ্য লীলার যে পরিদর্শন করেছিলেন তা নিয়ে ধর্মসভায় নিশ্চয়ই আলোচনা হবে। দর্শন করলেন নিমাই ব্রহ্ম মুহূর্তে উঠে, তখনও তো নিমাই বিষ্ণুপ্রিয়াকে প্রদক্ষিণ করে মায়ের কাছে গেলেন, মাকে প্রদক্ষিণ করলেন। ঈশ্বর বন্দনা নরদেহ ধারণ করেছেন, তাই গেলেন, বললেন, বলেই সোজা নবদ্বীপের সংলগ্ন গঙ্গায় গিয়ে ঝাঁপ দিলেন। আর সেই ভিজা কাপড়ে তিনি সোজা চলে গেলেন কাটোয়া। কাটোয়া চলে গেলেন, ওখানে ভারতী গোসাই বসে আছেন, যার কাছে তিনি সন্ন্যাস নেবেন। ভারতী গোসাই দেখেই বলছি এই সুন্দর চেহারা, একে আমি কি করে সন্ন্যাস দেব? শুনেছি এরা কি বিবাহিত, তাহলে বধূ কতটুকু? না 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 না, দেওয়া যাবে না, মস্তক মুন্ডন করা যাবে না, এইটুকু ছেলের মস্তক মুন্ডন করা যাবে না, কিছুতেই যাবে না। হ্যাঁ, মস্তক মুন্ডন করা যাবে না, পারবো না। কিন্তু যা বিধিলিপি তা তো হবেই। একে 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 ধরে ধরে সব হলো। সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যাবেলায় দেখুন আমরা ঠিক সময় উপনীত হয়েছি। এর সন্ধ্যাবেলায় যজ্ঞ হচ্ছে, বুঝলেন? আর এই দিকে যজ্ঞের সেই শিখার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মস্তক মণ্ডিত নিমাই। এখান থেকে বলে উঠল শ্রীকৃষ্ণ চৈতন্য। এই হলো তার সন্ন্যাস নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। মস্তক মণ্ডিত হয়ে আছে। ওই সন্ন্যাস গ্রহণ করে গঙ্গার পাড় দিয়ে ধীরে ধীরে, এর মধ্যে নিত্যানন্দ এসে গেছেন খবর পেয়ে, তাকে নিয়ে সামনে দিয়ে যাচ্ছেন। যেতে 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 বলছে কোথায় যাচ্ছি? বৃন্দাবন যাচ্ছি। তাহলে এটা কি? বলে যমুনা। বলে নিয়ে যাচ্ছে, সামনে কতগুলো বালক খেলা করছে, তাদের শিখিয়ে দিয়েছে। যদি বলে বলবে হ্যাঁ আমরা বৃন্দাবন যাচ্ছি। আসলে এই বালকগুলো হচ্ছে ওই বৃন্দাবনের যে গোপ বালক তাদের প্রতীক, বুঝলেন? তারা সামনে সামনে যাচ্ছে, আর স্বয়ং কৃষ্ণ যাচ্ছেন। তো বলছি চেনা চেনা জায়গা লাগে। বলে প্রভু একটু মিথ্যেও বলেছি, তবে সব মিথ্যে নয়, কারণ গঙ্গার মধ্যে দিয়ে যমুনা অন্তঃসলীলা, আমি সেই বলেছি। ওই তো অদ্বৈত গোসাইয়ের বাড়ি, একটু বিশ্রাম করুন। কতদিন হলো এই পথ পরিক্রমা করছেন, দেহে তো কোনো খাদ্য পড়েনি, নরদেহ ধারণ করেছেন, শ্রীনাম আপনি ছড়িয়ে দেবেন। দেহ যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো হবে না, একটু ভিক্ষা তো নিতে হবে। অদ্বৈত গোসাইয়ের বাড়িতে আশ্রয় নিলেন। আচ্ছা প্রভু, নিত্যানন্দ বলছি
আপনি মানে একটা কথা বলি, সন্ন্যাস তো নিয়েছেন, আপনার দাদা সন্ন্যাস নেওয়ার পরে তো আর মাতৃমুখ হয়নি, একবার মায়েরকে দর্শন দেবেন? বলছে হ্যাঁ তা ঠিক আছে, তুমি তাহলে যাও মাকে নিয়ে এসো। কিন্তু বিষ্ণুপ্রিয়া নৈব নৈব চ, বিষ্ণুপ্রিয়াকে আনতে পারবে না। মাকে দোলায় করে নিয়ে আসলেন, 4 দিন 4 ভিক্ষা দিলেন। আর বিষ্ণুপ্রিয়া সেও তো নারী, সেও তো মা, সে তো মা ডাক শুনেছে, মা ডাক শুনেছে। তো বিষ্ণুপ্রিয়া ওই নবদ্বীপে ওই একটার পর একটা জল চৌকি দিয়ে 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 তার উপরে উঠেছে। ওপরে জানালা, ওই এই জায়গাটা একটু মিস করো না, কেউ এই জায়গাটা মিস করো না, এর মারাত্মক জায়গা। জানালা দিয়ে ওই জানালাটাকে কঞ্চি দিয়ে তুলেছে, বুঝলে তো, তুলে কঞ্চি দিয়ে তুলেছে জায়গাটাকে। আর ওই শান্তিপুরে রয়েছে প্রভু। এইখান থেকে বিষ্ণুপ্রিয়া বলছে এই জানলার ভাগ দিয়ে, প্রভু আমি বিষ্ণুপ্রিয়া, তবু দর্শন চাই প্রভু। প্রভু কি ভক্তের এই কথা শুনে থাকতে পারেন? ওখানে শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যর ওই বাড়ি থেকে আকাশে তিনি যেন এরকম মেঘের ভেলায় ভাসতে ভাসতে বলছেন, বিষ্ণুপ্রিয়ে। এ আমরা কেউ দেখতে পাবো না, দেখতে পাই না, শুধু তারাই দেখতে পাচ্ছেন। প্রভু দেখছেন তার ভক্তকে, ভক্ত দেখছেন তার প্রভুকে। সন্ধ্যেবেলায় বৃন্দা দেবীকে যখন ধুনো দিচ্ছেন, দিতে দিতে দেখলেন যে সেই তুলসী গাছের সেই বৃক্ষের পেছনে একেবারে মস্তক মুন্ডিত মহাপ্রভু যেন দাঁড়িয়ে আছেন, কাঁধে একটি ঝোলা। ঠিক সেই আবেশকে সামনে রেখে পরবর্তী সময় গিরিশচন্দ্র ঘোষ চৈতন্য লীলার মধ্যে লিখেছিলেন, আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখবাই, হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখবাই, হরি মন মজায় লুকাবে কোথায়। আমরা সবাই একা, হরি বসে আছে, তাই তার কাছে নিবেদন, আমি ভবে একা, এক মুহূর্তের জন্য হলেও দিও দেখা, প্রাণ সখা তোমার শ্রীচরণের স্থান দিও। হরি আমার মন মজায় তুমি লুকিয়ে থেকো না। আজকে বিশ্রাম দিই, এরপরে আর যদি কোনো কথা হয় তাহলে আমার কথা হয়ে যাবে, ভগবানের কথা হবে না। এ পর্যন্ত ভগবানের কথা। আমরা যদি তার কৃপায় আবার সুযোগ পাই, আরো অন্যান্য দর্শন, অন্যান্য তত্ত্বের মধ্যে প্রবেশ করব। এরপরে তো পরপর কার্যক্রম আছে, আর বিভিন্ন বিঘ্নতা হেতু রাস্তায় ঘাটে সব জায়গায় তো দেরিও হয়ে গেছে। ক্ষমা চাইলে কোনো দোষ হয় না, ক্ষমা চাইলে, ক্ষমা চাওয়াটা মানুষকে মহৎ করে, কে না মহৎ হতে চায়। তাই আমি ক্ষমা চাইলাম, ক্ষমা করব। তোমরা ক্ষমা করলে তোমরাও মানব হয়ে উঠবে, মানবী হয়ে উঠবে। আর যেন না হয় কোথাও দেরি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গুরু কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম 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 গুরু হরে শ্রী গুরু জয় শ্রী গুরু জয়।